যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, হ্যাঁ, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন। কি করেন, কিভাবে দেন সেটা আল্লাহ জানেন, আমরা ব্যাখ্যা করতে পারবো না। কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই। এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে। এই যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই আয়াতটা শুনেছেন না? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে, ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া। রহমান মানে কে? আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া। এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন। আল্লাহ পাক কি বলে? নাউজুবিল্লাহ। সমাসীন মানে কি? একটা আসনের উপরে যিনি বসা থাকেন, একটা আসনের উপরে বসা থাকেন, সমাসীন। এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি, আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন। আল্লাহ পাক কি বসে আছেন? তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন, এটা কুফরি হয়ে গেল না? ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন। আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া, আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকা সেভাবে আছে। আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে? ব্যাস, এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। প্রত্যেকেই বলছে আমারটাই সহি, আমারটাই কি, আর অন্যটা বাতিল। তো এই কাজগুলো করতে যাবেন না। কিছু কিছু টার্ম আছে কোরআন সুন্নাহ, এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তার উত্তর দেন। এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায়, সে কি সৌভাগ্যবান না? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আমি যে বললাম অর্থ কি? আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, তাই তো? এখন ওয়ালাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন, তাহলে অর্থ কি আসবে? তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করেন, তার জীবনটা শান্তি হবে না? এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। একটা হাদিস আছে, আল্লাহর পথে আপনি বের হয়ে গেলে প্রত্যেকটা সেকেন্ডে আপনি কিন্তু জিহাদের নেকি পাবেন ইনশাআল্লাহ। ওই শব্দ তো আবার অনেকে সহ্য করতে পারে না। এই শব্দ শুনলেই মাথার তার ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো স্পষ্ট করেই বলছি, জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। কি? জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নয়। জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদে, খন্দকে, খায়বারে, তারপরে আপনার মৌতায়, ইয়ারমুকে, এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা যে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন, এটা কোরআন হাদিসে নাই? এটা এক প্রকার জিহাদ, এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ। আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে, যেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা। আমার নফস চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করব, আমি নফসকে কন্ট্রোল করলাম, তার মানে কি? নফসের সাথে আপনি জিহাদ করলেন। শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে, কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্য, ওযু করলেন, আসলেন, আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন। আবার আল্লাহ পাক কোরআনকেও কোরআন দিয়ে জিহাদও করতে বলেছেন। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের, মুশরিক, মুনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী, এই বাণী দিয়ে জিহাদ করো। ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো। তাহলে কয়ভাবে হলো? নফসের সাথে হলো, জ্ঞান দিয়ে হলো, তারপরে মাল দিয়েও জিহাদ হয়, অর্থ সম্পদ দিয়ে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো, সম্পদ ব্যয় করো, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। ওয়া আনফুসিকুম, নফস ব্যয় করো, সময় দাও, নিজের নফসকে ঢেলে দাও, এটাও জিহাদ হলো। আর সর্বোচ্চ লেভেল কোনটা? যখন কাফের মুশরিকরা মুসলিমদের উপর অত্যাচার চালাবে, নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে, মুসলিমরা কি ঘরে বসে থাকবে?
পশ্চিমারা যা শেখায় ওইটাই শেখে। পশ্চিমারা এই শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল, যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায়। এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায়। তো তোমার তো এর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল, তুমি তো এর পক্ষে গেলে কেন? মোনাফেক কোথাকার। তো মোনাফেক চিন্তা হলে এভাবে চিনতে পারে, কোরআন সুন্নাহর কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু অংশ জাজল্যমান মানবে, জাজল্যমান মানবে না। এক ভাইয়ের কথা মনে আছে আমার, মনে পড়ে গেল, তার নামটা নিয়েই নেই। আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন? শাহাদাত হুসাইন খান ফয়সাল নাম শুনেছেন? উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনী মুজাকারাতে। মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন, 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ আখলাক দেখলে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। তো সেই ভাইয়ের সাথে একদিন মোজাকারা হচ্ছিল, আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি, মানে সবাই পরীক্ষা দিবে, তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়। কথা বুঝতে পারছেন? তখন সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন, জাস্ট আমি শুনলাম উনি কি বললেন। তিনি বললেন, এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে, সিরাত মানে তো বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাহিকুল মাখতুম বা যে কোনো বই, রাসূলের সিরাত আমি তোমাকে দিলাম, তুমি এখন এই সিরাত থেকে মাগাজি, মাগাজি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান, বুঝতে পারছেন কি কথা? গাজওয়া এবং সারিয়া, যেগুলোকে মাগাজি বলি আমরা, তুমি রাসূলের সিরাত থেকে মাগাজি গুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও দেখি, কতটুকু সিরাত দিতে পারো আমাকে। বুঝতে পারেননি মনে? রাসূলের জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজি গুলা, গাজওয়া গুলা, সারিয়া গুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও দেখি, পারো নাকি? বুঝতে পারছেন কথা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে। মাদানী যুগের প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কি জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কিভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি। আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন, তখন একেবারে সশস্ত্র করা হচ্ছে। কি সমস্যা? একটা রাষ্ট্রের উপর যদি কুফাররা হামলা করে, মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে। এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে, যে পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আদর্শ মানে নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে তাদের নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন, তাহলে নামগুলো মেনশন করে বলতেন অমুক অমুক অমুক। এই যুগে তো তিনি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম কেন পেশ করবেন? আপনার লাভ কি বলেন? আপনার জীবনটা কি হবে? ইনশাআল্লাহ শান্তি দিয়ে ভরে যান। এখন রাসূল কেমন করে সালাম পেশ করেন, ব্যাক করে, সেটা আমার জানা দরকার আছে। বাস, কোরআন এবং হাদিসের এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা এভাবে ব্যাখ্যা করতে যাব, যে অবস্থা আছে বাস ছেড়ে দিব ইনশাআল্লাহ, এটাই শান্তি কামিয়াব। এটা নিয়ে যত বেশি মাথা ঘামাবেন তত দলাদলি ভাগ হতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আজকে যে উদ্দেশ্যে এসেছি বলছিলাম, যে সফরে কষ্ট যত বেশি, সেখানে তত নেকি ইনশাআল্লাহ বেশি হবে। আল্লাহর পথের একটা দিন, একটা রাত যদি আপনি অতিবাহিত করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আপনার আমলনামায় জিহাদের নেকি দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এই যে আমাদের বিজিবি আছে না, বিজিবি বর্ডার গার্ড, সীমান্ত পাহারা দেয়, গহীন অরণ্যে দেখবেন একদম দুঃসাহসিক অভিযান চালায় না? আপনারা দেখেছেন এখানে কাছ থেকে? আমি জানি না, আমি দেখেছি কাছ। কষ্ট কাকে বলে, শারীরিক মানসিক কষ্ট কাকে বলে, আসলে আমরা জানি না। মানুষের কষ্ট দেখলে মনে খুব কষ্ট লাগে আমার, জানি না আমি এমন মানুষ কেন, কিন্তু কষ্ট লাগে। কষ্ট, ঘুমের সময় দেওয়া হবে 3 ঘন্টা, ঘুম, খাওয়া, ফ্রেশ হওয়া, ইস্তেঞ্জা করা, খাওয়া দাওয়া, বাসায় ফোন করা, সব মিলে সময় পাবে হাইয়েস্ট 4 থেকে 5 ঘন্টা। বাকি সময় ডিউটি। কার জন্য দাঁড়িয়ে আছে? আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যাতে আমাদের দেশের মধ্যে কোনো রকমের অপশক্তি ঢুকতে না পারে, চোরাকারবারিকে ধরা যায়, মাদক প্রচার করতে না পারে। তো এই ভাইদের সম্পর্কে বলা হচ্ছে যে প্রতি মুহূর্তে তারা দাঁড়িয়ে আছে, মুসলিম সীমান্ত পাহারা দিচ্ছে, এরা জিহাদের নেকি পাচ্ছে ইনশাআল্লাহ। এটাকে ব্যাপক ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা ব্যাপক, শুধুমাত্র এক কেন্দ্রিক চিন্তা করলে তো হবে না। যুবকরা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন, মুসলিমদেরকে হত্যা করার নাম জিহাদ নয়, ঠিক আছে?
ইসলামের নামে সন্ত্রাসের নাম জিহাদ নয়, নিরপরাধ মানুষকে হত্যা করার নাম জিহাদ নয়, সমাজে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করার নাম জিহাদ নয়। নিজের নফসকে আপনি প্রবৃত্তি থেকে নিয়ন্ত্রণ করুন, ইনশাআল্লাহ নেকি পাবেন। আল্লাহর পথে মাল ব্যয় করুন, ইনশাআল্লাহ নেকি পাবেন। আল্লাহর পথে সময় দেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। যদি আল্লাহ না করুক, আমরা চাচ্ছি না এমনটা হোক, যদি আল্লাহ না করুক কখনো এমন সিচুয়েশন দেখা যায় যে মুসলিমদের উপর কেউ বৈশত্রুরা মুসলিমদের উপর ডমিনেট করছে, তখন আপনি কি বসে থাকবেন ঘরের মধ্যে? নিঃসন্দেহে তখন আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তারাই বলবে যে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঠে নামো, তখন আপনি নামবেন না? ব্যাস, এই কনসেপ্টটাকে যারা বিতর্কিত করার চেষ্টা করে, এক নাম্বার পাক্কা মোনাফেকেরা। মোনাফেক চেনার একটা মূলনীতি বলে দিলাম। কেন মোনাফেক বললাম? কারণ পশ্চিমারা শিখিয়ে দিয়েছে ওদেরকে যে মুসলিম কান্ট্রিগুলোতে গিয়ে গিয়ে এইভাবে যারা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আইডিওলজি রাখে, এদের সবগুলোকে আইডেন্টিফাই করে করে সমাজে বিতর্কিত করো। তা আমরা শুধু এতটুকু বলতে পারি, একদিন সবকিছুর বিচার হবে ইনশাআল্লাহ, একদিন সবকিছুর বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। শুধু মরা পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। কিয়ামতের মাঠ এত সহজ না, কিয়ামতের মাঠ এত সহজ না। আল্লাহ পাক আমাকে মাফ করুন, আপনাদের সবাইকে মাফ করুন। আল্লাহ পাক যেন দুনিয়াতে কষ্ট দুর্দশা আসতে পারে, দুনিয়াতে আপনি কম খান কম পড়েন, টাকা পয়সার সমস্যা বাড়ি ঘরের সমস্যা হতে পারে, কিয়ামতে যেন আল্লাহ পাক আমাদেরকে না আটকান, কিয়ামতে যেন আল্লাহ পাক আমাদেরকে না আটকান, এই দোয়া করি। তো যাই হোক, ওইদিকে প্রসঙ্গে যাচ্ছি না, খালি প্রসঙ্গক্রমে কথাটা বলে দিলাম, কারণ এই বিষয়টা নিয়ে অনলাইনে অনেক রকম এদিক ওদিকে কথাবার্তা আমরা শুনতে পারছি। খুব দুঃখজনক, এগুলা খুবই দুঃখজনক। কিছু মানুষের এ ধরনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক। সমাজে যখন যুব সমাজ আল্লাহর পথের দিকে আসছে, আল্লাহর দিন শিখতে আসছে, দিনের পড়াশোনার জ্ঞান চর্চা হচ্ছে, মানুষ বই পড়তে উৎসাহিত হচ্ছে, ঠিক তখনই যাদের দ্বারা এই খেদমত গুলো হচ্ছে এদেরকে বিতর্কিত করা হচ্ছে। অতএব চোখ কান খোলা রেখে চলবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন উদ্দেশ্যটা বলি, আজকে লেকচার দেওয়ার জন্য আসি নাই। আজকে এসেছি আমাদের এখানে ডক্টর ভাই নজরুল ভাই আছেন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইঞ্জিনিয়ার ভাই একজন, ইঞ্জিনিয়ার ভাই আমাদের ইকবাল ভাই। এই দুই ভাইয়ের দাওয়াতে এসেছি আর কি। তাদের বাসায় ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়া হবে। ভাই খাওয়া দাওয়া করাবেন তো? আর একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, দুই ভাই আরো কিছু ভাই আছেন তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরব বাজারের যে এলাকা, এখানে একটা দিনই প্রতিষ্ঠান তারা করতে চান। এই জন্য পরামর্শক হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু না। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে। আপনারা ক্ষুধার্ত, গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন, আমি আলোচনা লম্বা করব, ঠিক আছে? এখন শিক্ষা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করছি, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ অন্য একদিন কথা হবে। আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান দেখতে তো আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠান বেশি হলে কি সমস্যা? আচ্ছা, এখন ইলম নিয়ে কিছু কথা বলি, খুব মোটা দাগে কয়েকটা কথা বলি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সত্তা, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা? আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝেন কথাগুলো। আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছে? আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামাল আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। তাহলে জ্ঞানের উৎস কে? আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, বুদ্ধি থেকে জ্ঞান শিখে, এবং আল্লাহ পাকের ওহী থেকে জ্ঞান শিখে। কয়ভাবে শেখে ভাই? মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে। এই বুদ্ধি থেকে কিভাবে? ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে, আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি, অনেক অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি, তাই না? একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন, ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না, কারণ কি? ওই রাস্তায় ছিনতাইকারী ধরেছে,
অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা, তাই না ভাই? তো আচ্ছা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহী থেকে মানুষ জ্ঞান শিখে। আল্লাহ পাকের ওহী থেকে। ওহী কি জিনিস? আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান। কাকে পাঠান? কার উপর পাঠান? আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান। যেমন আদম একজন বান্দা, নূহ একজন বান্দা, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকে নির্বাচিত বান্দা। তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান? ওহী পাঠান। এই ওহীটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস। জ্ঞানের কি ভাই? আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে। এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড। এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য, ওহীর আলোকে যা মিথ্যা সেটা কি? বলেন কথা, আগে উসুলটা শেখেন। ওহীর আলোকে যা সত্য তা কি, আর ওহীর আলোকে যা মিথ্যা, ওহীর আলোকে যেটা হক সেটাই হক, ওহীর আলোকে যেটা বাতিল, ওহীর আলোকে যা হালাল তাই কি, ওহীর আলোকে যা হারাম। এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল, চলবে? বলি কেন চলবে না? উত্তর কি দিবেন? কারণ ওহীর আলোকে সুদ হারাম। কথা কি বুঝতে পারছেন? ওহীর আলোকে কি, এটা শুধু এই উম্মতের জন্যই হারাম হয়নি, আগের উম্মতেও হারাম ছিল। সুদ কিন্তু শুধু এই উম্মতের জন্য হারাম ছিল না, আগের উম্মতেও কি ছিল? হারাম ছিল। বনু ইসরাঈলের উপরেও সুদ হারাম করা হয়েছিল, কিন্তু সুদ খেয়েছে। এখনো সেই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে। একই শূন্য, একই শূন্য। এখন জিনা, জিনাকে আপনাকে উস্কে দেয়া হচ্ছে, কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন? ওহীর আলোকে। ওহীর আলোকে কি জিনা হালাল না হারাম? আল্লাহ বলছেন ধার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধার কাছেও যেও না। দেখেন, ধার কাছেও যেও না কথাটা কেমন? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, হে আদম এবং হাওয়া, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবে না। বুঝতে পারছে কি? মানে মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা, তুমি ফোনে কথাও বলবা না। কথা কি বুঝতে পারছেন ভাই? এর মধ্যে একটা শান্তি আছে। যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন, পবিত্র থাকবেন, মনে একটা শান্তি পাবে। এই শান্তি অন্যরা পাবে না। কিন্তু এটা পরকীয়ার যুগ চলছে না এখন। আপনি পরকীয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি মনে একটা শান্তি পাবেন, এটা অন্যরা পাবেন। আমি বলতে চাচ্ছি, যেটা হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে? এই বিষয়টা মানতে কোনো সমস্যা আছে? যারা বলে না এটা আমি মানি না, তার সাথে কথাই নাই, শেষ, ফুল স্টপ। তার সাথে কোনো কথারই দরকার নাই। সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক, যাক, সে কোথায় যায় যাক। আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করেন। আমরা তর্ক করতে যাব না। তর্ক করতে যাব? আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ হচ্ছে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের কি চূড়ান্ত একটা মানদণ্ড। এর আলোকে যা হক সেটাই হক, এর আলোকে যা বাতিল সেটাই বাতিল। আমরা জিনার উদাহরণ দিলাম, এটা কেন হারাম? আপনি বলবেন ওহীর আলোকে হারাম। সুদ কেন না জায়েজ? কারণ ওহী বলেছে না জায়েজ। পরকীয়া কেন না জায়েজ? ওহী বলেছে না জায়েজ। আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাকে নামাজ পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ আল্লাহ পাক পড়তে বলেছেন। আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে যাকাত দিতেই হবে। কেন দিতে হবে? এটা কি নফল না ফরজ? আল্লাহ ফরজ করেছেন। আমি রমজান মাস আসলে কি করব? কেন রোজা রাখবো? প্রশ্ন করবেন নাস্তিকরা, কেন রোজা রাখেন? আল্লাহ বলেছেন তাই রাখি। এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো, তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে। আল্লাহ আছে প্রমাণ করো, এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয়, তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে। আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছেন। আচ্ছা, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে? বলবে এমনি এমনি হয়ে গেছে, বিগ ব্যাং এর মাধ্যমে। তার সবকিছু সুশৃঙ্খল ভাবে আছে কিভাবে? এমনি এমনি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে? এমনি এমনি। হ্যাঁ, মানুষ বাঁচে কিভাবে, মারা যায় কিভাবে? বলছে এমনি এমনি। সবই এমনি এমনি, মানে অটোমেটিক্যালি হয়। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সবকিছু অটোমেটিক্যালি হয়? ফ্যানটা ঘুরলো কিভাবে? সুইচ দিয়েছেন? সুইচ দিয়েছেন তো, ইলেকট্রিসিটি আছে তো, একটা কারণ তো আছে। এই কারণ না থেকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘোরে, কারেন্টের মতো একটা থাপ্পড় লাগাবেন না? এই তো করবেন।
আপনার সামনে কেউ বললে কি কারো থাপ্পড় লাগাবেন না? তাই বেটা, এটা এমনি এমনি ঘরে। এখন এটা এমনি এমনি ঘরে না, এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয়। চিন্তা করেন তো। ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি, দোয়া করবেন আল্লাহ যেন সফল করে। এমন কিছু তথ্য উপাত্ত আসবে যেটা বিজ্ঞান, কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা, যে তাদের এক একটা আপত্তি, ইসলামের এগেইনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এখন ভাই, আমরা মুসলিম, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে চল, এই তো। এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না? এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহকে মেনে চলি। আপনি কি বাধা দিবেন? এখন এক ভাই সুদ খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াবেন? এক ভাই জেনা করবে না, তো জোর করে করবেন? তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুদ খাওয়াচ্ছেন, জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছেন? ও তো করতে চাচ্ছে না, লজ্জা পাওয়া উচিত না? আচ্ছা আসুন, এবার আমরা বুঝতে পারলাম ওহীর জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত? কোনটা? ওহীর জ্ঞান চূড়ান্ত। এখন ওহীর জ্ঞানটা আমরা পেলাম কিভাবে? আল্লাহ পাক নবী রাসূলদের কাছে কি পাঠিয়েছেন ভাই? কিভাবে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কি, কেন, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি, এখন এটা আলোচনা সময় নেই। এখন সর্বশেষ নবীর নাম কি বলেন? আখিরুজ জামানের হাদিস স্টাডিগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণে ইনশাআল্লাহ, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি ইদানিং, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে পারে, এবং এই জমিনটা রুমা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবেন। এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে ইনশাআল্লাহ। ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন ছিল। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে। তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ওই মানুষগুলো, ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দিবেন। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বুঝাই, মানে আগামী কালই কিয়ামত না, মানে কাল মানে কি, সময় তো কিছু বাকি আছে, এটা আপনাকে সতর্ক করার জন্য বলা হয়। এখন আসুন, ওহী বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা, সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? এখন তো আমার নতুন ক্যাচালের তো শেষ নাই, হাদিস নাই বলছে, অনেকে বলছে কি হাদিস নাই। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস ছাড়া আমরা একটা কাজও করতে পারবো না, একটা কাজও, ওযুই করতে পারবেন না। তো হ্যাঁ, ওযু বলছেন যে 4টা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি? নামাজ কেমন করে পড়বেন, নামাজের বিভিন্ন আহকাম আরকান গুলো কেমন করে পাবেন? এগুলো বিতার্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে ইসলামের, এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে। এই তো, সাহাবীরা কি কোরআন এবং সুন্নাহর এই বইপত্র পড়ে পড়ে তারা জ্ঞান শিখেছেন? শুধু কি এভাবে শিখেছেন, নাকি আল্লাহর নবীর সংস্পর্শে শিখেছেন? বলেন। এবার জ্ঞানতাত্ত্বিক কিছু কথা বলে শেষ করছি, একটু বসেন। আল্লাহর নবী কি সাহাবীদেরকে শুধু বই ধরিয়ে দিয়েই ক্ষান্ত ছিলেন, নাকি তার সামনে বসে সাহাবীরা তাকে দেখে দেখে ইসলাম শিখেছেন? কোনটা? তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা। এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে,
আল্লাহ পাক জ্ঞান ওহীর মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই ওহী আমরা এখন শেষ ওহীটা কি পেয়েছি? কোরআন এবং হাদিস। এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে। এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহ নবী তার সাহাবীদের সাথে থেকে, তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ওযু করতে হয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা? তাহলে আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি কিতাব, আমরা পাচ্ছি ওস্তাদ, আমরা পাচ্ছি ছাত্র। চারটা জিনিস তো পেয়ে গেলেন। এখন লাগে আপনার মুজাহাদা, মানে কি করা? প্রচেষ্টা চালানো। এখন সাহাবীরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন? না, দীর্ঘদিন লেগেছিলেন। তার একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে, টিচারের সাথে থাকতে হবে, একটা সিস্টেম লাগবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায়ে কেরাম এরকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ করেছে। স্কুল কলেজ যদিও বা একটু সেকুলার শব্দ শোনায়, কিন্তু সব স্কুল তো আর খারাপ না। সব স্কুল খারাপ? ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে। এখন সাহাবীদের যুগ তো এখন নাই, আছে? আমরা কি সাহাবী থেকে পাচ্ছি না। সাহাবীদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন, আমরা কি ইমামদেরকেও পাচ্ছি? ইমামদের পর মুহাদ্দিসদের যুগ এসেছে, আমরা কি তাদেরকেও পেয়েছি? এখন আমরা কাদেরকে পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে। কাদেরকে পেয়েছে? তাহলে আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, নবী নাই, সাহাবী নাই, ইমাম কেউ নাই। আমাদের সামনে কারা আছেন? আলেম ওলামা আছেন। আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে আপনাকে মাসলা মাসাইল, ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন, আপনি সেটা ফলো করবেন। এই তো, এর বাইরে কি কোনো অপশন আছে? এখন আমি যদি বলি না, আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না, আমি ইমামদেরকেও নিব না, মুহাদ্দিসদের কাউকে নিব না, আমি খালি কোরআন সুন্নাহর বইপত্র পড়বো, সরাসরি নবীকে ফলো করব, আমি সরাসরি নবীকে ফলো করব, আমার কোনো মাধ্যমের দরকার নাই। তার মানে ব্যাপারটা এরকম যে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই, আমার টিচারের দরকার নাই, আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন, পড়বো, ডাক্তার হয়ে যাব। পারবেন? ইঞ্জিনিয়ার ভাই বসে আছেন, একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হয়েছে, এসএসসি, এইচএসসি এগুলো পার করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে হয়েছে, সেখানে পড়াশোনা করতে হয়েছে, 4-5 বছর পড়াশোনা করেছেন, 2-3 বছর ট্রেনিং করেছেন, তারপরে তিনি ইঞ্জিনিয়ার সার্টিফিকেটটা পেয়েছেন। আমি যদি বলি ভাই, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না, আমি সায়েন্সে ছিলাম যদিও, ভাই এই সাবজেক্ট আমার না, আর আমি যদি বলি ভাই আপনার বইগুলো আমাকে দেন, ইঞ্জিনিয়ারিং এর 4-5 বছর যে বইপত্র পড়েছেন ওই বইগুলো আমাকে দেন, আমি বাসায় গিয়ে 2 বছর 3 বছর স্টাডি করি, করে যদি বলি আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি কি আমাকে থাপ্পড় মারবেন না? তখন আমাকে পাগল বলবেন না? এটা একটা বড় ফিতনা চলছে সমাজে। অতএব আপনাকে অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামকে তো লাগবে। ওলামায়ে কেরামের সামনে যাবেন, তাদের কাছে বইপত্র পড়বেন, উসুলগুলো শিখবেন, আকীদা শিখবেন, তারপরে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যান। এই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে? এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক? এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে। কিন্তু এখন সমস্যা একটা, সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর, আগায় নাই। এখন কি ঘোড়ায় চড়ার যুগ? এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ? এখন তো মিসাইলের যুগ। কিসের যুগ? তথ্য প্রযুক্তি, ডেটা, ইন্টারনেট সেকশন, হ্যাঁ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। এখন তো অন্যরকম যুগ। এই যুগে তো 1 সেকেন্ডে যা করা যায়, আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত, তাই না? 1 মুহূর্তের মধ্যে অনেক কিছু করা যায়, যেটা আগে সম্ভব ছিল না। এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো? বুঝতে পারছেন না? মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল, এখন আধুনিক সিস্টেম এসেছে, আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন। নিবেন কি না আপনি? অবশ্যই নিব। বুদ্ধিমান হলে কি? অবশ্যই নিব, যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না, কিন্তু উপকারী হলে নিব কিনা। এই জন্য আমি বলি, আমার পক্ষ থেকে আমার নাসিহত, আমার পরামর্শ, এটা আমার মত, সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। আপনার মত ডিফারেন্ট হতে পারে, আপনি আপনার মত নিয়ে কবরে যান, আমি আমার মত নিয়ে কবরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে। যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করা। তার সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মার?
কোরআন সুন্নাহ